বাংলাদেশের বিস্তীর্ণ চরাঞ্চলের জীবন, যেখানে আছে দুঃখ কষ্ট, আবার আছে ছোট ছোট সুখ আর শান্তির গল্প। মানুষের আয় রোজগার, সংগ্রাম আর প্রতিদিনের যাতায়াতের ব্যবস্থা সবকিছু কাছ থেকে দেখার জন্য আমরা রওনা হয়েছিলাম এক ভিন্ন যাত্রায়। গন্তব্য গাইবান্ধা। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বুক চিরে গড়ে ওঠা এক চর গুপ্তমণি। চলুন একসাথে আমরা অনুভব করি সে চর জীবনের অজানা সব গল্প। বগুড়া থেকে ট্রেন যোগে আমরা চলে আসি গাইবান্ধা। টিকিটের মূল্য ছিল ৭৫ টাকা জনপ্রতি। গাইবান্ধা থেকে একটা রিক্সা করে জনপ্রতি ২৫ টাকা দিয়ে চলে যাই আমরা বালাসিঘাট। গন্তব্য বালাসিঘাট। কেউ নেই, আমরা তিনজন বেরিয়ে পড়েছি। বালাসিঘাট থেকে একটু দক্ষিণে রয়েছে সেই খেয়াঘাট, যেখান থেকে যাওয়া যায় গুপ্তমণি, কোচখালী সহ ব্রহ্মপুত্রের বুকে গড়ে ওঠা নানা চরাঞ্চলে। আর সেই খেয়াঘাটের পথ আমাদের দেখিয়ে দিচ্ছিল দুইটি ছোট্ট শিশু। স্থানীয় মানুষদের সঙ্গে নৌকায় নদী পার হওয়াটা ছিল সত্যি এক আনন্দঘন মুহূর্ত। নদীর হালকা ঢেউ, বাতাসের ছোঁয়া আর চারপাশের নিস্তব্ধতা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। নদীর ওপারে পৌঁছতেই চোখে পড়ে চরের মানুষের ব্যস্ত জীবন। ফসল নিয়ে বাজারে যাওয়ার অপেক্ষা, আর নৌকা ঘাটে ভিড়তেই তাড়াহুড়ো করে মালামাল তোলার দৃশ্য। জীবিকার টানে তাদের প্রতিদিনের এই ছোটাছুটি। এভাবেই আমরা এগিয়ে যাই চর গুপ্তমণির পথে যেতে যেতে চোখে পড়ে সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তীর্ণ ফসলের মাঠ। ভুট্টা, মরিচ, বাদাম আর নানা ধরনের ডাল। এই জমিগুলোই যেন চরের মানুষের জীবিকার প্রধান ভরসা। চরের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলো ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেল। তবে অনেকেই হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে খেয়াঘাট পর্যন্ত যাতায়াত করে। আমরা বালাসিঘাট থেকে সামনে এসে একটা চরের দিকে যাচ্ছি। চরের নাম গুপ্তমণি। আশেপাশে জমি, ফসল, সুন্দর আবহাওয়া, প্রকৃতিটা অনেক সুন্দর। এখানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি, সব ধরনের ফসলই এখানে খুব সুন্দর ফসল ফলায়। যেমন আপনার আল্লাহর রহমত। দেখতেছি ভুট্টা, মরিচ দেখলাম, এখানে এক ধরনের কালাই দেখলাম। সবগুলাই খুব সুন্দর ফসল, বাম্পার ফলন এখানে দেখা যায়। সবার মনে কিউরিসিটি, আসলে কি? কেউ বলে ধান, কেউ বলে কালাই। মানে যাতায়াত কি ঘোড়ার গাড়িতেই? হ্যাঁ, আমরা তো ঘোড়ার গাড়িতে যাই, হেঁটেও যাই। চীনা আছে, কাউন আছে, তিল আছে, গম আছে, তিসি আছে। সবগুলো মিশ্র চাষ করছে। না না না, এই এটার ভিতরে কাউন আর এই যে চিনে, ওই যে দেখেন ওই যে লম্বাটা যে বড় ফিস, ওই জায়গাটা ওটা হলো কাউন। আপনারা কি ইয়ে করেন, এগুলাতে কি খাবার দেন না প্রকৃতি ভাবে এভাবে? না, খাবার না দিলে হবে, পানি দেওয়া নাকি, খাবার দেওয়া নাকি, সব কিছু, সার পানি সবই দেওয়া নাকি, যা খাদ্য যা দেওয়ার দরকার তার সবই দেওয়া। চরের মানুষের বাড়িঘর মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা হয়, কারণ বর্ষাকালে যখন চারপাশ পানির নিচে তলিয়ে যায়, তখন এই উঁচু ঘরবাড়ি তাদের কিছুটা নিরাপদে রাখে। এখানকার প্রধান ফসলগুলোর মধ্যে লালমরিচ অন্যতম। প্রতিমণ প্রায় ১৫,০০০ টাকা দরে বিক্রি হয়। কখনো ব্যাপারীরা সরাসরি বাড়িতে এসে নিয়ে নেয়, আবার কখনো কৃষক নিজেই গিয়ে বাজারে বিক্রি করে। কৃষিকাজের পাশাপাশি চরের মানুষের আয়ের একটি বড় মাধ্যম হলো গবাদি পশু পালন। প্রায় প্রত্যেক বাড়িতেই গরু, ছাগল, ভেড়া সহ নানা ধরনের গবাদি পশু পালন করা হয়।
চর গুপ্তমনির একটি ছোট্ট দোকানে বসে আমরা কথা বলছিলাম স্থানীয় মানুষদের সঙ্গে। শুনছিলাম তাদের সুখ, দুঃখ আর জীবনের গল্প। আশেপাশে সব চরে বিদ্যুৎ পৌঁছে গেলেও এখনো এই চরে বিদ্যুতের আলো জ্বলেনি। নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি মিললেও সময় পেরিয়ে গেলে সেই প্রতিশ্রুতি যেন আর বাস্তবে রূপ নেয় না। চরটিতে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, তবে সেটি খুবই ভাঙাচোরা। এখনও এর সংস্কারের কাজ চলমান। আর মাধ্যমিক স্তরের পড়াশোনার জন্য চরের ছেলেমেয়েদের যেতে হয় নদীর ওপার, যা প্রতিদিন তাদের জন্য খুবই কষ্টসাধ্য। হ্যাঁ শান্তি তোমার নাজমুল নাজমুলের সাথে তো দেখা হলো কিছুক্ষণ আগে। ইসামুল তোমাকে আমি ওই পাশে দেখলাম না, আর এখানে আছো। তোমার গাড়িটা কি করলে? তোমার বাসা কই? ওই পাশে। কার ঘোড়া? ঘোড়ার মালিক কে? পুরা কার? ঘোড়ার মালিক কে? আমি ভাবছি তো তুমি। আমাকে রেখে আসো গোয়া একটু খাটে। আমাকে রেখে আসো, খাটে রেখে আসো। বিকালের দিকে খেয়াঘাটে ফিরতেই চোখে পড়ে অনন্য এক ব্যস্ততা। দিনভর জমিতে কাজ শেষে নারী পুরুষ সবাই ঘরে ফেরার জন্য খেয়াঘাটে ভিড় জমিয়েছে। ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক ধরনের স্বস্তি। দিনের শেষে কাজ শেষ হওয়ায় তৃপ্তি। সকালে জনপ্রতি 20 টাকা করে দেওয়ায় ফেরার পথে আমাদের আর কোনো ভাড়া দিতে হয়নি। সূর্য ধীরে ধীরে অস্ত যেতে থাকে। নদীর জলে পড়ে তার সোনালি আভা। দিনভর দেখা এই চর, মানুষের জীবন আর তাদের সংগ্রাম, সব মিলিয়ে মনে এক অদ্ভুত অনুভূতি রয়ে যায়।